السلام عليك يا رسول الله عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون وقال تعالى آية أخرى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد ایک آواز ایک سنے پڑے اللہم صلی صلى الله عليه وسلم لا كالبشر ياقوت حجر لا كالحجر اللهم صل محمد وعلى آله
وأجمل منك لم تلد النساء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم মুআজ্জিজ মোহতারাম সম্মানিত সুধী উপস্থিত উলামায়ে কেরাম হুজ্জাজে কেরাম মুরব্বিয়ানে কেরাম কাছ এবং দূর থেকে আগত সকল শ্রেণীর মুসল্লিয়ানে কেরাম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার আল্লাহকে স্মরণ করবার নবীজির উপরে দরুদ শরীফ পড়বার এবং ইবাদত বন্দেগী করার যে সুযোগটুকু দান করেছেন সকলে শুকরিয়া তান কালিমাতে শুকুর এক আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি নবী দুজাহা সরকারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী কমলে ওয়ালা নবী শাফাআতে কুবরার অধিকারী নবী রহমতের নবী যিনি উম্মতের সকল কার্যক্রম দেখেন শুনেন এবং পর্যবেক্ষণ করার শক্তি আল্লাহ তাআলা যাকে দিয়েছেন ওই নবীজির নুরানি কদম মোবারকে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রেরণ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের দুরুদ ও সালামগুলো কবুল করুন আমিন। এবার সকলে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। এবার বলুন উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা ক্বালানা ইয়া হাবিবাল্লাহ। হাদিসে পাকের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইভাবে ইন্নামা আমালুকুম তারিদুনা আলাইয়া। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের ভালো মন্দ ইন্নামা আমালুকুম, নিশ্চয়ই তোমাদের আমল সমূহ। তা আমলকে আমরা সব ভালো কাজ করি, সবকে ভালো কাজ করি, খারাপ কাজ করি না। আমার রাসূল বলছেন আমালুকুম, তোমাদের কুল্লু আমল, তোমরা যা কিছু করো তারিদুনা আলাইয়া, আমার কাছে আনা হয়, আমি রাসূল দেখি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেওয়ালে হাসানে তিনি বলছেন ওয়াহসানু মিনকা লাম তারকাত আইনি, নবী গো আমি যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাই, আমি হাসান বিন সাবিত আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারছি, আমি তো আইয়ামে জাহেলিয়াতও দেখেছি, আপনি নবী আসার পরেও দেখেছি। আমি যেহেতু শায়ের, বিভিন্ন জায়গায় গিয়ে আমি কবিতা পাঠ করি,
চন্দ্র পাঠ করি, আমি অনেক মজলিসে যাওয়ার সুযোগ হয়েছে। তো আমার কাছে মনে হয় আমার এই চোখ দিয়ে যা দেখলাম পৃথিবীতে, ওয়াহসানু মিনকা লাম তারকাতু আইনি, আমার চোখে দেখায় আপনার চাইতে সুন্দর উত্তম আমি হাসানা কিছু দেখি নাই। ওয়াজমালু মিনকা লাম তালিদ নিসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে জানিয়ে দিতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বয়সে আমি যতটুকু দেখেছি, পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি, শুধু আমার চোখের দেখা নয়, আমার চোখের দেখার বাহিরেও তো অনেক জাতি থাকতে পারে, কিন্তু আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার মনে হয় ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার চাইতে উত্তম কোন সন্তান কোন মা জন্মগ্রহণ করে। আপনাকে যেই মা জন্মদান করেছে, আপনাকে যেই মা গর্ভে দান করেছে, আপনাকে যেই মা গর্ভে নিয়েছে, আপনাকে যেই মা প্রসব করেছে, এর চাইতে উত্তম সন্তান পৃথিবীর কোনো মা মনে হয় নিতে পারে নাই। আপনার চেহারার দিকে তাকাইলে পৃথিবীর মায়া ভুলে যায়, পৃথিবীর লোভ লালসা ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ পাক এমন আকর্ষণ, এমন বিচক্ষণ, এমন সুন্দরভাবে বানিয়েছেন, আমার মনে হয় আপনার চাইতে উত্তম পৃথিবীর শ্রেষ্ঠ শুরু থেকে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত কোন মা তার গর্ভে আর নিতে পারবে না। কেন নিতে পারবে না? তিনি বললেন, খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, নবী গো, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যে দেখলে একটু ত্রুটি বিচ্ছুতি পাওয়া যায়, সব কিছুর ভিতরে দেখলে একটু ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, সব দিকে তাকাইলে একটু ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, কিন্তু আপনি নবীর দিকে তাকাইলে খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, সমস্ত প্রকার দোষ ত্রুটি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে বানিয়েছে। মুহাম্মদে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাসান বিন সাবিত বলেন, নবী আমার, আপনার কাছে আমি আর একটু আপনার প্রশংসা করি। যদিও মানুষের সামনে প্রশংসা করা যায় না, তাতে মানুষের ভিতরে অহংকার বেড়ে যায়, কিন্তু আমি রাসূল দেখলাম আপনার সামনে যদি আমি প্রশংসা না করি আমি অকৃতজ্ঞ হয়ে যাব। আমার দেখা মতো আপনাকে জানিয়ে দিচ্ছি, কান্নাকা কদ খুলিকতা কামা তাসাউ, নবী গো, আমি আপনাকে যেইভাবে দেখেছি, আমি আপনাকে যেইভাবে দেখতেছি, আমার মনে হয় আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির মধ্যে আপনি রাসূল হচ্ছেন শ্রেষ্ঠ রাসূল। নবীকে দেখে দেখে নবীর সামনে প্রশংসা করে কে? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আমার নবীজি যার জন্য মসজিদে একটা মেহরাব বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা যেমন ইমামতি করার জন্য মেহরাব আছে না, নামাজ পড়ানোর জন্য, আমার রাসূল আকা সরকারে মদিনা মসজিদে নববীতে আরেকটা মিম্বার বানিয়ে দিয়েছেন। এইটার মধ্যে দাঁড়িয়ে আমার হাসান বিন সাবিত তোমাদেরকে আমি রাসূলের আজমত শান শোনাবে, আল্লাহর প্রশংসার নাত শোনাবে, নাত রাসূল শোনাবে, শায়ের হয়েছে সেখান থেকে, সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আরব আমিরাতের মধ্যে গেলে, সৌদি আরবে গেলে দেখবেন অনেক মসজিদের মধ্যে দুইটা মেহরাব দেখা যায়। একটা হচ্ছে নামাজের মেহরাব, একটা হচ্ছে বক্তব্যের মেহরাব, আলোচনার মেহরাব। ওখানে গজল গাইবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস শরীফ পাঠ করবে, আলোচনা করবে, এটা আলাদা মেহরাব। এই হাসান বিন সাবিত থেকে সেটা শুরু হয়েছে। সে হাসান বিন সাবিত বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আপাতমস্তক আমি যতটুকু দেখতেছি আমার মনে হয় আল্লাহর সৃষ্টির মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি। এক হাদিসে বলছে আমার রাসূল আমাদের সমস্ত আমলগুলো দেখেন, আমরা কে রাসূলের পক্ষে কে রাসূলের বিপক্ষে, আমার রাসূল দেখে কি দেখে না? কথা বুঝেন নাই? কে আমার রাসূলের প্রশংসা করছে, কে রাসূলের দোষ ত্রুটি বের করছে, আমার রাসূল দেখে কি দেখে না? দেখার শক্তি আছে কিনা? দিয়েছেন কে? আপনি রাসূলের পক্ষে থাকলে কবর থেকে রাসূল আপনার হয়ে যাবে, আপনি রাসূলের বিপক্ষে থাকলে দুনিয়া থেকে জাহান্নাম পর্যন্ত আবার রাসূল আপনার বিপক্ষে হয়ে যাবে।
মানে পক্ষে থাকলে দুনিয়াও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ, জান্নাতেও লাভ। সুবহানাল্লাহ। আর বিপক্ষে গেলে দুনিয়া থেকে শুরু। আপনি হয়তো বুঝবেন না আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অট্টালিকা। আপনি হয়তো বুঝবেন না যে আমি তো মহাস্বাচ্ছন্দ্যে আছি। আপনি মনে রাখবেন আপনার মৃত্যু এত ভয়াবহ মৃত্যু হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর রাসূলের পক্ষে থাকলে গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপনার মৃত্যুর সময় রাসূল আপনাকে দেখা দিয়ে দিবেন। পার্থক্য যেটুকু। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে হক যারা, ওনারা বলছেন পৃথিবীর প্রতি পাগল হয়েও না, পাগল হও যিনি পৃথিবী তৈরি করেছেন। সৃষ্টির প্রতি পাগল হয়েও না, যিনি সৃষ্টি করেছেন তার প্রতি আশিক হয়ে যাও। কার প্রতি? আল্লাহর প্রতি। কার প্রতি? যদি আল্লাহ আপনার হয়ে যায়, আপনি যদি আল্লাহর হয়ে যায়, কোনো টেনশন আছে? তা আল্লাহকে কিভাবে পাবেন? আল্লাহকে পাওয়ার জন্য আমার রাসূল যা যা দেখিয়েছেন, যা যা করেছেন, সাহাবায়ে কেরাম যা যা করেছেন, ওই পথে চললে আমার রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে মানো, আমার সাহাবায়ে কেরামদেরকে মানো। আমার নবীজিকে মানলে, সাহাবায়ে কেরামদেরকে মানলে আল্লাহ মারা হয়ে যায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি, নিশ্চয়ই তোমরা কি করো? ওয়াশকুরু, শুকরিয়া আদায় করো। নি'মাতাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা নিয়ামত পেয়েছো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত কি? আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন নিয়ামত। আল্লাহ তাআলা দুটো চোখ দান করেছেন নিয়ামত, দুটো হাত দান করেছেন নিয়ামত, দুটো পা দান করেছেন নিয়ামত। সকাল দুপুর রাতে আল্লাহ যাই রিজিকে রাখেন, চারটা খাওয়ার সুযোগ হয়েছে, চারটা খেতে পারছি। আমার মতো আপনার মধ্যে কত লোকের দুটো চোখ নাই, একটা চোখ নাই, দুইটা হাত নাই, কারো দুইটা হাতে নাই, কারো আছে দুই পা নাই, কারো আছে এক পা নাই, কারো অনেক সমস্যা থাকতে পারে। অনেকজন বিছানার মধ্যে, অনেকজন হসপিটালাইজড হয়ে আছে, অনেকজন অনেকভাবে আছে। আপনার মা আছে, আপনার বাবা আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমাদের সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে, আল্লাহ পাক যা দিয়েছেন এগুলো সব কি? কথা বলেন না, সব কি? সব কি? জোরে বলেন না কি? আপনাদের বিশ্বাস হয় কিনা? সব নিয়ামত। এখন এই নিয়ামত দিয়ে আল্লাহ অনেক সময় পারিবারিক অশান্তি দেয়। এই নিয়ামত দিয়ে সন্তান কথা শুনে সন্তান বিপদে চলে যায়, স্ত্রী কথা শুনে স্ত্রী বিপদে চলে যায়, স্ত্রীকে টাকা দিয়ে পয়সা দিয়ে মন পাওয়া যায় না, বড় বিয়ে করে। আছে কিনা? আছে কিনা? এগুলো হচ্ছে ইমানদারের পরীক্ষা। বিচলিত হওয়ার কিছু নেই। আপনি যদি আপনার স্ত্রীকে প্রকৃতিতে ভালোবাসেন, আপনি যদি আপনার স্বামীকে প্রকৃতিতে ভালোবাসেন, আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, মাওলার উপরে ছেড়ে দিবেন। মাওলা, তুমি দেখছো আমি কি করতেছি, মাওলা তুমি আমার জীবনের উপরে, সংসারের উপরে, পরিবারের উপরে, সন্তানের উপরে রহমত দান করো। মাওলা আসমান থেকে রহমত এমনভাবে বর্ষণ করে দিবেন, যে যাই লোক দেখেন না কেন, আপনার সন্তান আপনার থাকবে, আপনার স্বামী আপনার থাকবে, আপনার স্ত্রী আপনার থাকবে। নিয়ামত কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। উলামায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম বলেন চোখ নিয়ামত, তোমার হাত নিয়ামত, তোমার জীবন নিয়ামত, রিজিক নিয়ামত, সন্তান নিয়ামত, স্ত্রী নিয়ামত, ছেলে মেয়ে নিয়ামত, পৃথিবীর অট্টালিকা নিয়ামত, ব্যাংক ব্যালেন্স নিয়ামত। কিন্তু তার চাইতে উত্তম নিয়ামত হচ্ছে আমার রাসূল সরকারে মদিনা। আল্লাহ পাক সেটাই বলছেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, তোমরা শুকরিয়া আদায় করো। নিয়ামত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ভিতরে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
فبذلك فليفرحوا هو خير مما يجمعون আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন হাবিব কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি হে রাসূল আপনি বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু ফজল দান করেছেন কুল বিফাদলিল্লাহি আল্লাহ তাআলা যা অনুগ্রহ দান করেছেন ওয়া বিরহমাতিহি যা রহমত দান করেছেন আল্লাহ তাআলা যা নিয়ামত দান করেছেন ফজল দান করেছেন অনুগ্রহ দান করেছেন রহমত দান করেছেন বারাকা দান করেছেন জীবন দিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন নাক দিয়েছেন আল্লাহ যা দিয়েছেন সবচেয়ে উত্তম নিয়ামত কি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু সবচেয়ে উত্তম নিয়ামত ফাবিযালিকা মানে কি ফাবিযালিকা এই নিয়ামত মানে হচ্ছে আমার আপনার প্যারা রাসূল ফালিয়াফরাহু আমার আল্লাহ পাক বলছে আনন্দ করো রাসূলকে আনন্দ করো এই জন্য আমার রাসূল যখন পৃথিবীতে এসেছেন তার মা জননীর ঘর থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের ফেরেশতা দিয়ে জাস্ট জুলুস মিছিলের ব্যবস্থা করেছেন কি করেছেন জুলুসের ব্যবস্থা করেছেন মিছিলের ব্যবস্থা করেছেন কেমন করে বা হাতে হাতে পতাকা ছিল ফেরেশতাদের হাতে কি ছিল ফেরেশতাদের হাতে পতাকা ছিল কোন সময় হয়েছে রাসূলের সাদিকের রাত থেকে রাসূল পৃথিবীতে আসা পর্যন্ত পুরো সময়টা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জাস্ট জুলুসের ব্যবস্থা করে দিয়েছেন আমার রাসূল যখন পৃথিবীতে আসলেন তখন কি ঘটলো পৃথিবীতে যখন আসলেন আসার পরে আমার আল্লাহ তাআলা আমার রাসূলের বরকতে প্রথম মুজিজা রাসূলের পক্ষ থেকে দিলেন রাসূলের কদম লাগা মাত্র तमाम জমিনকে আল্লাহ জায়গা নামাজের ব্যবস্থা করে দিয়েছেন রাসূলের কদম মুবারক লাগা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দুই গালে সবসময় সকালে রাতে থাপ্পড় দেওয়া হতো আমার রাসূল যেদিন পৃথিবীতে আসলেন শয়তানকে থাপ্পড় মারা বন্ধ হয়ে গেল আমার রাসূল যখন পৃথিবীতে আসলেন আল্লাহ তাআলা খানে কাবার উপরে একটা পতাকা লাগাই দিলেন মশরিক একটা পতাকা মাগরিব একটা পতাকা পশ্চিম একটা পতাকা পূর্বে একটা পতাকা খানে কাবার উপরে একটা পতাকা দিয়ে আমার রাসূলের জুলুস মিছিল পালন করলেন আমার রাসূলের জশ্নে জুলুস কি শুধু আমার রাসূল এসেছে তাই করেছে এর আগে কি হয় নাই আমার রাসূল আকা সরকার মদিনা তিনি পৃথিবীতে আসার পূর্বেও আল্লাহ পাক অন্যান্য নবীদেরও মিলাদুন নবী পালন করেছেন সুবহানাল্লাহ অনেকেই বলে মিলাদুন নবী পালন করেন বিদআত অনেকেই বলে মিলাদুন নবী পালন করেন হারাম অনেকেই বলে মিলাদুন নবী এটা আমার নতুন সংস্করণ কেন এটা নতুন নয় তুমি কোরআন পড়ো কোরআন থেকে দেখো সূরা মারইয়ামের আয়াত কারীমা নাম্বার 15 সূরা মারইয়ামের আয়াত কত বলছে 15 নম্বর আয়াত কারীমা আপনার ঘরের কোরআন গিয়ে দেখবেন আমি মুফতি হাসান যেমন চিশতার পাতি বলছি সেটা নয় আপনার ঘরে যে কোরআন মওজুদ ওই কোরআন শরীফ থেকে খুলে দেখবেন কি আছে কামা যুকিরা মিলাদি ইয়াহইয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআথু হাইয়া আল্লাহ পাক বলেন ও নবী আপনার জন্য মিলাদের ব্যবস্থা করেছি এটা শুধু এখানে নয় আপনার পূর্বেও আমি আল্লাহ ইয়াহইয়া নবীর মিলাদের ব্যবস্থা করেছি সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু যেদিন ইয়াহইয়া নবী দুনিয়ার জমিনে আসলেন সেই দিন মিলাদুন নবীর ব্যবস্থা আমি আল্লাহ করেছি যেই দিন তিনি চলে যাবেন সেই দিনটাকে আমি আল্লাহ মিলাদুন নবীর ব্যবস্থা করেছি এটা হচ্ছে ইয়াহইয়া নবীর জন্য আপনি তো না হইলে ইয়াহইয়া নবী হতো না আপনি না হইলে আদম নবী হতো না আপনি না হইলে ইব্রাহিম নবী হতো না আপনি না হইলে কুরআন আমি আল্লাহ সৃষ্টি করতাম না ইয়াহইয়া নবীর জন্য যদি জন্মদিন পালন করা হয় মৃত্যুদিন পালন করা হয় আপনি নবী তো হায়াতুন নবী আপনি নবী তো রহমতের নবী এই জন্য আপনার মৃত্যুদিন পালন হয় না আপনার জন্য
30 মধ্যে বলছেন কামা যুকিরা মিলাদি ঈসা ওয়া সালামুন আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআতু হাইয়া। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পৃথিবীতে আগমনকে স্মরণ করেন, আপনার সাহাবায়ে কেরাম আনন্দ করে, আপনি তাদেরকে নিষেধ করেন না। আপনি যখন মক্কা থেকে মদিনায় আপনি গিয়েছেন, আপনাকে দেখে মদিনাবাসী বলছেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরা ওয়া মালি আনতা মিসবাহু সুদুরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বলেন না মুহাম্মদ, বলেন না আল্লাহু আকবার। মদিনাবাসী আমার নবীকে রিসিভ করার জন্য তালাআল বাদরু আলাইনা বলছে। এতদিন পর্যন্ত চাঁদ সূর্য আকাশে উঠেছে, তোমরা দেখেছো। ও মদিনাবাসী দেখো, আজ স্বয়ং চাঁদ তোমাদের সামনে চলে এসেছে। যে চিনে সে কিনে, যে চিনে না সে বদনাম খোঁজে, তাই না? নিম পাতা তিতারা মিষ্টি, যে জানে সে খায় কিনা, খায় কিনা? জ্যৈষ্ঠ মধু অন্য কোনো গাছের চামড়া কেউ খায় না, অন্য কোনো গাছের কাঠ কেউ খায় না। জ্যৈষ্ঠ মধু চাবান দিলেই কি বের হয়? যে খায় সেই না বুঝবে, যে খায় না সেটা বুঝবে। সে মনে করবে কাঠ চাবান নিয়ে, আসলে যে কাঠের ভিতরেই খাটে জিনিস আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? সেই জন্য বলছি, মধু যখন আপনি খাবেন, সব মধু সমান নয়। ফুলের মধুও 3 প্রকারের হয়। একটা মধু ফুলের প্রথমে হয়, একটা ফুলের মধ্যম সময় হয়, একটা ফুলের সিজনে শেষ সময় হয়। 3 মধু সমান হয় না। যদিও ফুলের মধু, আপনি কালিজিরার ফুলের মধু খাবেন, সেটা এক গুণাগুণ। লিচুর ফুলের মধু খাবেন, সেটা এক গুণাগুণ। সব ফুলের মধুর ভেদাভেদ থাকতে পারে। আর আমার নবী কিন্তু একবার মহাব্বত করে পেলেন, মনে রাখবেন দুনিয়া আখিরাতের মধু পাওয়া হয়ে গেছে। কেন হয়ে যাবে? কেন হয়ে যাবে সেই বিষয়েও আমার আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি জানায়া দেন কামা যুকিরা মিলাদে ঈসা, আমি আল্লাহ ঈসা নবীর মিলাদ পালন করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া সালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু, আমি কি করেছি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতক্ষণ ছিল ইয়াহিয়া, এখন কোন নবী? ঈসা নবী। ঈসা রাসূলুল্লাহ আমি ওয়া সালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আমি যেদিন ঈসা নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি সেদিন মিলাদ পালন করেছি। যেদিন আমি ওনার ইন্তেকাল দান করবো সেই দিনও করবো। যেদিন আসমানে উঠিয়ে নিলাম সেই দিনটাও ঈসা নবীর মিলাদ। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরে কেরাম বলেন, যদি অন্য নবীদের হায়াত এবং মৃত্যু যদি মিলাদ হয়ে যায়, তো আমার নবী তো হায়াতুন নবী, আমার নবীর মিলাদ শুধু রবিউল আউয়ালের 12 তারিখ নয়, গোটা বছরটাই আমার নবীর মিলাদ নবী পালন করা যায়। কেন করবেন? وعن عبادة بن صامت رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم حرم الله عليه النار। মুসলিম শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাদা ইবনে সামিত তিনি বলেন, আমি রাসূলের জবান থেকে শুনেছি, আমার কান দিয়ে শুনেছি, আমার রাসূল বলছেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি কালিমা তাইয়্যিবা পরিপূর্ণ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে।
তাহলে কালিমা কি উত্তম করলাম না পরিপূর্ণ? অনেকে ফতোয়া দেয় কালিমা একসাথে পড়া যাবে না, লেখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একসাথে লেখা যাবে না। অনেকের মসজিদ থেকে তো অলরেডি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ টাইলস করা ছিল, তার টাইলস ভেঙে ফেলছে। এরা রাসূলের উম্মত, এরাও নামাজি, এরাও নামাজি, এরাও জুব্বাওয়ালা, এরাও টুপিওয়ালা, এরাও পাগড়িওয়ালা। এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা যদি মসজিদ থেকে খোদাই করা রসুলের নামকে মুছে দিতে পারে, এরা কি রসুলের পক্ষের? এরা কি কখনো রসুলের পক্ষে তো হতে পারে? যারা মসজিদের খোদাই করে লেখা ভেঙে দিতে পারে, এদের অন্তর থেকে রসুলকে তারা দূর করে দিয়েছে। কারণ একটা গান আছে, পাথরে লেখা নাম ক্ষয়ে যাবে, কাগজে লেখা নাম ছিঁড়ে যাবে, হৃদয়ে লেখা নাম থেকে যাবে, তাই না? তো পাথর থেকে মুছে দিচ্ছে, টাইলস ভেঙে দিচ্ছে, মোজাইক ভেঙে দিচ্ছে। যারা এত কিছু করতে পারে তারা কখনোই তাদের হৃদয়ে রসুলের শান মান আজমত দিয়ে চলতে পারে। এরা কারা? এরা কারা? এদের পরিচয় হচ্ছে এরা নামাজি। এরা কারা? এদের পরিচয় হচ্ছে এরা রোজাদার। এরা কারা? এরা হচ্ছে তোমার থেকে আমার থেকে বেশি ইবাদত করে, কিন্তু রসুলের উসিলা দিতে গেলে বলে এত উসিলার দরকার নাই, আমি স্বয়ং আল্লাহর কাছে চাই। এরা হচ্ছে এমন ইবাদতকারী। এরা কারা? এদেরকে চিনতে হলে আমার রসুল এক মজলিসে 70 জনকে মসজিদ থেকে বের করে দিয়েছে, অমুক বের হও, অমুক বের হও। এগুলা মুনাফিক, মুনাফিক। ওই মুনাফিকদের উত্তরসূরিরা আজ পর্যন্ত পৃথিবীতে আছে। তারাই আমার রসুলের নামকে তাদের কলব থেকে, হৃদয় থেকে, মন থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, কিতাব থেকে ছড়িয়ে দিতে চায়। কথা বলো ঠিক কি? এরা নামাজি, এরা রোজাদার, এরা হজ করে, এরা যাকাত দেয়, এরা গরিব দেখলে, মিসকিন দেখলে এরা দান করে। বিভিন্ন মাদ্রাসা তাদের নামে নামে চলে, বিভিন্ন মাদ্রাসা তারা ডোনেট করে, লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু কারবারে আমার রসুলের পক্ষে দান করে না। রসুলের শত্রু তৈরি করার জন্য মসজিদে দেয়, মাদ্রাসা দেয়, তাদের পক্ষে মসজিদগুলোতে দেয়। রসুলের বিরুদ্ধে যে মসজিদগুলো রসুলের শান মান করে না, ওই মসজিদগুলো তার দান করে। মিলাদুন নবী পালন করে না, ওই মসজিদ দান করে। যেই মসজিদে রসুলের মিলাদুন নবী পালন করে, তারা ওই মসজিদের ধারে কাছে আসে না, তারা মসজিদ দান করতে চায় না। মসজিদের বিপক্ষে নিয়ে তারা মিথ্যাচার করে, মিথ্যাচার করে, মিথ্যাচার করে। সত্য উন্মোচনকারী কে? কে? আমরা সে আল্লাহর জন্য রসুলকে ভালোবাসি। কথা বলুন। আমরা দুনিয়ার কারণে কিছু পাওয়ার জন্য ভালোবাসি না। কারণ আমরা জানি আল্লাহ রসুল যদি কারো হয়ে যায়, তার পৃথিবীর প্রতি আর লোভ লালসা থাকে না। আর আল্লাহ রসুল ছাড়া পৃথিবী আমার হয়ে যায়, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। প্রিয় উপস্থিতি, وعن ابي هريره رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال امرت ان اقاتل الناس حتى يشهدوا ان لا اله الا الله ويؤمنوا بي وبما جئت به فاذا فعلوا ذلك عصموا مني دماءهم واموالهم الا بحقها وحسابهم على الله। মুসলিম শরীফের ভিতরে এসেছে, মুসলিম শরীফের প্রথম খণ্ডে হাদিস নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 37 ওভাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরামকে মজলিস করলেন। মজলিস করার পরে বললেন, ক্বালা, তোমাদেরকে জানিয়ে রাখছি, তিনি বলছেন উমিরতু আন উকাতিলুন নাস, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে, হুকুম করা হয়েছে, হাত্তা ইয়াশহাদু, যে ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ রসুলের পক্ষে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রসুলকে মেনে নিবে, আমি রসুল তার পক্ষে থাকবো। কেমন? وَيُؤْمِنُ بِهِ وَيُؤْمِنُ بِي وَبِمَا جِئْتُ بِهِ فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ।
যে ব্যক্তি আল্লাহ রসুলের পক্ষে থাকবে, আমি রসুল তার জীবনের গ্যারান্টির দায়িত্ব হয়ে যায়। আমি তার সম্পত্তির পাহারাদার হয়ে যাই। ইল্লা বিহাক্কিহা, এটা আমার হক হয়ে যায়। ওয়া হিসাবাহুম, যেদিন হিসাব গ্রহণ করা হবে হাসরের ময়দানে, আমি রসুল তার পক্ষে সুপারিশ করব। আর যারা এর বিপক্ষে থাকবে, আমার রসুল বলেন যারা এর বিরুদ্ধে থাকবে, কালিমা মানবে না ঠিক মতো, আমি রসুলকে মেনে নিবে না, আমি রসুলকে মহাব্বত করবে না, আমি রসুলকে আল্লাহ পাক হুকুম করেছে সে যেই ধর্মের লোকে হোক না কেন, মুসলমান ধর্মের হোক অন্য ধর্মের হোক, আমি তার বিরুদ্ধে আমার আল্লাহ বলেছেন যুদ্ধ করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? যুদ্ধ করার জন্য। এখন কি রসুল নজরি ভাবে, হায়াতি ভাবে রসুল কি এখন সশরীরে আছেন? রসুল কি সশরীরে আছে? সশরীরে নাই। তিনি হায়াতুন নবী। ইচ্ছা করলে সারেংবাড়ি মসজিদে আসতেও পারেন, ইচ্ছা করলে নাও আসতে পারেন। তবে যারা সারেংবাড়ি মসজিদে আমার রসুলের পক্ষে, যারা রসুলের বিপক্ষে, একই মজলিসে কে পক্ষে কে বিপক্ষে, আমার রসুল সবাইকে দেখতে চান। আমার রসুল সবাই কি করতে চান? এ বিশ্বাস হয় কিনা আপনাদের? যদি রসুলের পক্ষ হয়ে যান, জীবন আমার, হায়াতের মালিক আল্লাহ, কিন্তু এই জীবনকে হেফাজত করার দায়িত্ব আমার রসুল। সম্পত্তি আমার, দিয়েছেন আল্লাহ, মালিক আল্লাহ, আল্লাহ আমাকে মালিকানা দিয়েছেন। আমার রসুল বলছেন ওই মালিক, ওই মালকে পাহারা দেওয়ার দায়িত্ব আমি রসুলের। হাসরের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিন আমি রসুল তার পক্ষে হিসাব দিয়ে, আমি তার হিসাবকে সহজ করে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিই। এরা কারা? এরা মিলাদুন নবী করে। এরা কারা? এরা ইয়া নবী সালাম আলাইকে পড়ে। এরা কারা? এরা নবীকে নূর মুবারক মানে। এরা কারা? এরা হচ্ছে নবীকে হায়াতুন নবী মানে। এরা কারা? এরা হচ্ছে নবীজির নাম মুবারক শুনলে দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, নবীজির মুহাব্বতে চোখে চুমো দিয়ে লাগায়। এরা কারা? এদের পরিচয় একটু ডিফারেন্স, এদের পরিচয় একটু ভিন্ন। এরা বিভিন্ন দরবারে দরবারে বিভিন্ন থাকবে, কিন্তু এদের মূল গোড়া হচ্ছে আমি রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ সাবিরিয়া, কেউ নিজামিয়া, কেউ সোহরাওয়ার্দিয়া, কেউ আশরাফিয়া, কেউ এক এক দরবারের, এক এক মজলিসের, এক এক খানকার ভক্ত, কিন্তু মূল গোড়া হচ্ছে আমি রসুল। প্রিয় হাজিরিন, আজ রাতে মাগরিবের পরে পবিত্র রবিউল আউয়ালের চাঁদ উঠতে যাচ্ছে। যদি গতকালকে উঠতো তাহলে আজকে রবিউল আউয়ালের প্রথম জুমা হতো। যেহেতু চাঁদ উঠে নাই, তাহলে আজকে হচ্ছে সফর মাসের পরিপূর্ণ 30 তারিখ। আজকে সন্ধ্যার পরে চাঁদ উঠবে। একটু রসুলের সামনে বলেন, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, আকাশের তারাগুলো ঝিলিমিল ঝিলিমিল জ্বলছে, বাগানের ফুলগুলো এলোমেলো এলোমেলো ঝুলছে। সবাই বলে রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, আর রসুল এসেছে। এবার মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মসজিদে পুরা গজল গাওয়ার সময় থাকে না। গজল গাইতে গেলে আলোচনা করা যাবে না, আলোচনা করলে গজল গাওয়া যায় না। সময় সপ্তাহে সংক্ষিপ্ত লিমিটেড টাইম, ওই লিমিটেড টাইমের ভিতরে অনেক আলোচনা করতে হয়। যেহেতু আজকে সন্ধ্যার পর থেকে সন্ধ্যাবেলা মাগরিবের সময়, আজকে যেহেতু রবিউল আউয়ালের চাঁদ আসবে উঠবে, এই জন্য বারে রবিউল আউয়াল শরীফে সারা বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর মধ্যে গতকালকে দেখলাম আরব আমিরাতে, দুবাইতে, কুয়েতে, কাতারে আমার রসুলের এই শুভাগমনকে পালন করার জন্য, মিলাদুন নবী পালন করার জন্য সরকারিভাবে 3 দিনের ছুটি ঘোষণা করেছে। মারহাবা বলেন, মারহাবা। আর আমার দেশের মৌলভী সাহেবেরা মিলাদুন নবীর ছুটি বাতিলের পক্ষে যুদ্ধ করে। আমার দেশের মৌলভী সাহেবেরা, নামাজিওয়ালারা
পাগড়িওয়ালারা, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, মেসওয়াকওয়ালারা, ডিলাগুলওয়ালারা, তারা কয় মিলাদুন নবী আবার কি দরকার, মিলাদুন নবী কি দরকার, এগুলো নাকি বেদাত। আরব দেশের সরকার বুঝে, আমার বাংলাদেশের মৌলবী বুঝে না। আরব দেশে এই জন্য রসুলের জন্য 3 দিন বন্ধ দেয়, আর আমার দেশে 1 দিন বন্ধ দেয়। এইটাকে কেমনে বন্ধ করা যায়, এই জন্য তারা প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আসলে সেমিনারে ভিডিওতে কনফারেন্সে মিডিয়া বলে মিলাদুন নবী আবার কি জন্য, মিলাদুন নবীর বন্ধ কি জন্য, রসুল তো এসে চলে গেছেন, এখন বন্ধ কি জন্য, তোমার বাবা তো এসেছে চলে গেছে, তো বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়া পড়ে কি পড়ি না, পড়ে কি পড়ি না? দোয়া বন্ধ করে দাও। বাপ তো মরে গেছে, মা মরে গেছে, তোমার দরকার কি আর? দোয়া আছে কিনা? কবর জিয়ারত আছে কিনা? কবরে পরে যায় কিনা? এই শহীদ ব্যক্তিজীবী কবরে জিয়ারত হয় কিনা? এলাকা কবরস্থান গোরস্থানে জিয়ারত হয় কিনা? তো মারা যাওয়ার পরে জিয়ারত আছে কিনা? অন্যরা মারা গেলে একেবারে শেষ, আর আমার রসুল মারা যাওয়ার পরেও মারা যাওয়া বলে না, তিনি ওফাত করেছেন, ট্রান্সফার হয়েছেন। আগে দুনিয়ায় ছিলেন দৃশ্য, এখন তিনি রওজা মুবারক উম্মতি বলে কাঁদছেন। যিনি হায়াতের মধ্যে আছেন, যিনি জিন্দাবস্থা আছেন, ওনার মিলাদুন নবী হোক আমরা চাই কিনা? ওনার মিলাদুন নবী পালন হোক আমরা চাই কিনা? এই জন্য আজকে বাদ আসর বাইতুল মুকাররম মসজিদের সামনে থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য রবিউল আউয়াল মাস আসতেছে, এটাকে পালন করে নেওয়ার জন্য স্বাগত র্যালির ব্যবস্থা করা হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে। বলেন মারহাবা। আয়োজন করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। আমরা উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম যাদের পক্ষে সম্ভব হয় মেট্রোতে উঠে সচিবালয়ের নামলেই সচিবালয়ের পাশেই হচ্ছে বাইতুল মুকাররম মসজিদ, আসরের নামাজ পড়ে আমরা একসাথে রসুল এসেছে, নবী এসেছে সারা দেশকে, সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই আমরা রসুলের আগেও আশেক, এখনো আশেক, মৃত্যু পর্যন্ত রসুলের জন্য। যাদের পক্ষে সম্ভব হয়ে যাবে। এছাড়াও 12 রবিউল আউয়ালে ঐতিহ্যবাহী মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফ থেকে জাস্ট জুলুস বের হয়, ইনশাআল্লাহ এই বছরে বের হবে। যাদের পক্ষে সম্ভব হয় ওই একদিন কাজ বন্ধ রেখে সকাল 8টা থেকে জুলুস শুরু হবে, 10টা 11টা 12টা পর্যন্ত জুলুস হয়। এর ভিতরে হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হাঁটা লাগে। আমরা একটু রসুলের জন্য একটা দিন হাঁটতে পারবো না? ডাক্তার তো প্রতিদিন প্রেসক্রিপশন করে দেয়, প্রতিদিন 40 মিনিট হাঁটবেন, ডায়াবেটিস হবে না, প্রেশার বাড়বে না, সব নিয়ন্ত্রণ থাকবে, বলে কিনা? তো রসুলের জন্য বছরে একটা দিন হাঁটা যাবে না? হাঁটতে পারবো না? প্রস্তুতি এখন থেকে নেন। আমরা রসুলের জন্য জানে মানে আমরা দিতে চাই, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, শেষ করে দিচ্ছি একেবারে শেষ প্রান্তে। আমার রসুল আপনার সরকারে মদিনার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াজিক্রুল্লাহি তাআলা মিলাদ নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আমার এতক্ষণ বলেছেন নবী, আমি ঈসা নবীর মিলাদ পালন করেছি, আমি ইহয়া নবীর মিলাদ পালন করেছি। আপনার ব্যাপারে তো কিছু বলা দরকার আছে, তা আপনার ব্যাপারে একটু বলবো। আমার আল্লাহ রাসূল বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার যদি মন চায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহা। আমার আল্লাহ পাক বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, নবী গো, অন্য নবীদের জন্য মিলাদ পালন করেছি যেই দিন পৃথিবীতে এসেছে, যেই দিন পৃথিবী থেকে চলে গেছে। আপনি নবীর মিলাদ তো আমি দুনিয়া শুরু করি নাই। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আমি যখন আরশ আজিমে, আমি যখন সমস্ত নবীদের থেকে
থেকে ওয়াদা নিয়েছিলাম, ওই ওয়াদার মধ্যে একটা কথা লিখে একটা কথা উপস্থাপন করেছিলাম। মিসাকান নবিয়িনা, সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছি, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতি, আমি তোমাদেরকে দুনিয়া যাওয়ার পরে কিতাব দিব, তোমাদেরকে প্রজ্ঞা দিব, হিকমত দিব, আমি তোমাদেরকে নবুয়তি দান করব। কিন্তু শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, তোমাদের সবার পরে, তোমাদের সবার, তাহলে বোঝা গেল আমার নবীর পরে আর কোনো নবী কথা বলেন, আমার নবীর পরে আর কোনো, আমার নবী কি নবী? শেষ নবী। আমার নবী কি নবী? এই কাদিয়ানীরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপর আমরা তাদেরকে মুসলমান বলতে পারি না কেন? তারা আমার নবীকে শেষ নবী মানে না। আল্লাহ পাক কোরআনে বলছেন সুম্মা জাআকুম রাসূলুন, আমি তোমাদের পরে, সবার পরে একজন রাসূলকে পাঠাবো, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা কি তার সাথে থাকবা কিনা? এই যদি গ্যারান্টি দাও, ওয়ারেন্টি দাও, নবী এখনো আসে নাই, আল্লাহ ওয়াদা দিয়েছেন আসমানে নবী পাঠাবেন সবার পরে, ওয়াদা দিয়েছেন সবার আগে। যদি ওই নবীকে থাকাকালীন অবস্থায় তোমাদের কাউকে রাখি, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা ওই নবীরে মাইনা নিবা কিনা? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা ওই নবীকে সাহায্য করবে কিনা, সহযোগিতা করবে কিনা? সমস্ত নবী এবং রাসূলগণ এক আওয়াজে সাক্ষী দিলেন, ক্বালু বালা, আল্লাহ আমরা ওয়াদা করলাম যদি আখেরি নবীকে আমরা পেয়ে যাই, আমরা ওই রাসূলের উপরে ঈমান আনবো, সহযোগিতা করব। আমার আল্লাহ পাক বলেন ক্বালা ফাশহাদু, যদি তোমরা সাক্ষী হয়ে যাও একে অপরের, আমি আল্লাহ তোমাদের আজকের মজলিসের সবার পক্ষ থেকে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর আমার নবীর মিলাদ তো ওখানে হয়েছে, এখানে যদি কেউ না করে কোনো সমস্যা হবে? তো তুমি বাংলাদেশে বন্ধ করে দিচ্ছ, তো দেও না। 57 রাষ্ট্রে জশ্নে জুলুস পালন হয়, 57 রাষ্ট্রের মধ্যে নবীর মিলাদ পালন হয়। বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীতে বর্তমানে 100-র উপরে মিলাদ নবী পালন হয়, 100 দেশের উপরে। সুবহানাল্লাহ। 57 দেশের মধ্যে আয়োজন করে, মিছিল করে, জুলুস পালন করা হয়, তো বাংলাদেশে বন্ধ করে দিলে কি হয়েছে? কিচ্ছু আসবে যাবে? কিচ্ছু আসবে যাবে? বাংলাদেশে বন্ধ হবে না, কারণ বাংলাদেশ হচ্ছে আউলিয়া কেরামের পূর্ণভূমি। এই বাংলার জমিনে যতদিন আউলিয়া কেরাম থাকবে, ওলি আল্লাহর আশিকরা থাকবে, ততদিন নবীজির গুণ কীর্তন, শান মান আজমতের প্রচার চলবে। কথা বলে ঠিক চলবে কিনা? বলেন ইনশাআল্লাহ। যারা পালন করার মনোযোগ দিয়ে পালন করবেন, জানে মালে করবেন, গরিব মিসকিন খাওয়াবেন, আত্মীয় খাওয়াবেন, মসজিদে মাদ্রাসা দান করবেন। কোন মসজিদে, কোন মাদ্রাসায়? যে মসজিদে মিলাদুন নবী হয়, যে মাদ্রাসা মিলাদুন নবী হয়, ওই মাদ্রাসা দিয়েন না, তাহলে কিন্তু আল্লাহ রাসূলের দরবারে ঠেকা পড়ে যাবেন হাসরের ময়দানে। যে মসজিদে মিলাদুন নবী হয় না, শয়ে বারাত হয় না, মিলাদ কিয়াম হয় না, এটা বেদাত, এটা আরাম, এটা শিরিক, যারা এইসব কথা বলে তাদের সাথে যাওয়া যাবে না। আমি কম আছি, কম নিয়ে থাকবো, কোনো আপত্তি নাই, কিন্তু হকের উপরে থাকবো। কিসের উপরে? হকের উপরে থাকবো। বিশাল দল দেখে পিছনে পিছনে দৌড়ানোর দরকার নাই। আমার দলে কম লোক, অসুবিধা নাই, আমার দলে সবাই যেন আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হয়। দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করা তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে 4 রাকাত কাবলা